ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইংরেজির প্রস্তুতির জন্য তোমরা অনেকে হয়তো রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024টাকে বেছে নিয়েছ। তো রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024-এর 13 নম্বর যে মডেল স্কুলটা রয়েছে কাঞ্চনতলার জেডিজে ইনস্টিটিউশন এইচএস, এটা রয়েছে পেজ নাম্বার 86। এখান থেকে আমরা সিন আনসিন গ্রামারটা আলোচনা করে নেব। একের দেখে একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা আমরা একটু পড়ে নিই সংক্ষেপে। এ মান্থ ল্যাটার এ লেটার কেম ফর ফাদার, 1 মাস পর একটা চিঠি এলো বাবার জন্য। আফটার হি ফিনিশড রিডিং ইট, এই চিঠিখানা পড়া শেষ করার পর হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখ দেখে মনে হচ্ছিল যেন তিনি কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইয়ার কাইট, তোমরা কি জানতে চাও তোমাদের ঘড়ির কি হলো? হি সেড, তিনি জিজ্ঞেস করলেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তখন তিনি আমাদের পাশে বসে পড়লেন। অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং পুরো কাহিনীটা আমাদেরকে শোনালেন। ফাদার হ্যাড এ ব্রাদার, বাবার নাকি একজন ভাই ছিল। অ্যান্ড এ সিস্টার, একজন বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, তিনি ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন এবং ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, কয়েক বছর পর হি ফেল্ড সরি, তিনি দুঃখিত অনুভব করেছিলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন তিনি ফেরত গেছিলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, তিনি দেখলেন তার ভাই মারা গেছিল। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াচ ফ্রম হিজ সিস্টার অ্যান্ড এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, যে চিঠিখানা বাবা পেলেন সেটা তারই বোনের কাছ থেকে এসেছিল, মানে সেই বোন হচ্ছে আমাদের পিসিমা, এস্থার পিসিমা, এবং তিনি হচ্ছেন ডিক আর মিমির মা। সি ওয়াজ এ উইডো, তিনি একজন বিধবা ছিলেন। হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, যিনি মেনল্যান্ড অর্থাৎ ইনল্যান্ডে অনেক মাইল ভেতরে বাস করতেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন যখন ডিক আর মিমি জঙ্গলে ঘুরতে গেছিল, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, তারা কোনো একটা গাছের উপরে ঘুড়ি দেখতে পেয়েছিল। অ্যান্ড ক্যারিড ইট হোম, ওটাকে ঘরে নিয়ে গেছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, যখন তাদের মা দেখলেন ঘুড়িখানাকে এবং চিঠিতে তালি মারা রয়েছে, সি টার্নড পেল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছিল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, কারণ এটা ছিল সেই চিঠি যেটা তিনি একদা লিখেছিলেন তার ভাইকে উদ্দেশ্য করে। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তার মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড ছিল তার বাবার নাম। সো সি নিউ হু উই মাস্ট বি, তাই তিনি জেনে গেছিলেন যে আমরা কারা হতে পারি। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোট টু বিগ হাফ মুন, তাই তিনি বসে পড়লেন, বিগ হাফ মুনকে উদ্দেশ্য করে চিঠি লিখে ফেললেন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা তার চিঠিখানা পেয়ে গেলেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, পরের দিন বাবা গেলেন আন্ট এস্থারকে এবং ডিক আর মিমিকে একসঙ্গে তার সঙ্গে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারপর থেকে ওরা এই বিগ হাফ মুন আইল্যান্ডে আছে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, আন্ট এস্থারকে প্রিয় মনের মানুষ। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, আর ডিক আর মিমি এত হাসি খুশি যে ভাষায় প্রকাশ করা যায় না। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, কিন্তু এখন সবচেয়ে বড় পাওনা আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে এখন আত্মীয় আছে বা আপনজন বলে কেউ আছে। এই ছিল আমাদের সিনের প্যাসেজ। এবার আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। একদম প্রথমে দিচ্ছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচে দুখানা সেন্টেন্স দেওয়া আছে, সঠিক অল্টারনেটিভটাকে বেছে নিয়ে উত্তর করতে হবে। আফটার এ মান্থ এ লেটার কেম ফর দ্য ন্যারেটার্স ফাদার, বক্তার বাবার জন্য চিঠিখানা এসেছিল। বি দাগে দ্য নাম্বার অফ সিবলিংস দ্য ন্যারেটার্স ফাদার হ্যাড, লেখিকার যে বাবা উনার কজন ভাই বোন ছিল? উত্তর হচ্ছে 2 জন, মানে উনাকে বাদ দিয়ে বাকি 2 জন, একজন ভাই এবং একজন বোন। এবার বি একের দাগে দ্য পার্সন হু সেন্ড দ্য লেটার, চিঠিখানা পাঠিয়েছিল কে? না এস্থার পিসিমা, আমরা লিখবো আন্ট এস্থার। 2 দাগে নেম অফ আন্ট এস্থার্স মাদার, এস্থার পিসিমার মায়ের নাম কি? উত্তর হচ্ছে ফিলিপ্পা। তবে হোয়াই ডিড দ্য ন্যারেটার্স ফাদার ফিল সরি ইয়ার্স আফটারওয়ার্ড, মানে কয়েক বছর পরে লেখিকার বাবা দুঃখিত অনুভব করলেন কেন? না তিনি দুঃখিত অনুভব করলেন কারণ তিনি ছিলেন সবচেয়ে বড় দাদা, আর তিনি ঝগড়া করেছিলেন তার ভাইয়ের সঙ্গে নিজে, মানে তিনি নিজেই ঝগড়া করেছিলেন। তো আমরা লিখব দ্য ন্যারেটার্স ফাদার ফেল্ড সরি বিকজ হি ওয়াজ দ্য এল্ডেস্ট ব্রাদার বাট হি হিমসেলফ কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। উত্তরটা একবার পড়ে দিচ্ছি। দ্য ন্যারেটার্স ফাদার ফেল্ড সরি বিকজ হি ওয়াজ দ্য এল্ডেস্ট ব্রাদার বাট হি হিমসেলফ কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। এবার 2 দাগে একটা পোয়েম দিয়েছে, আমরা পোয়েমটা পড়ে নেব। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমি আবার যাব সমুদ্রে। দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নির্জন সমুদ্র এবং আকাশ। অ্যান্ড অল আই আস্ক যে টল শিপ অ্যান্ড স্টার টু স্টিয়ার হার বাই, আমি শুধু চাই একটা লম্বা জাহাজ এবং মাথার উপর একটা নক্ষত্র যে আমার জাহাজকে দিশা দেখাবে। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং, চাকার গতি লাগবে এবং বাতাসের গান লাগবে। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং সাদা পাল বা মাস্তুলগুলো ঝাঁকুনি দেবে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, আর থাকবে ধূসর কুয়াশা সমুদ্রের বুকে। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং ধূসর
ভোর উন্মোচিত হবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রে ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কারণ চলমান স্রোত আমাকে ডাকছে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, সেটা পাগলের মতো ডাক এবং পরিষ্কার ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে অস্বীকার করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আমি শুধু চাই একটা বাতাস বহুল দিন এবং সাদা মেঘ ভেসে বেড়াবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং সেই চলমান ফেনা বা সমুদ্রের স্রোত ফেনা তৈরি হবে সমুদ্রের বুকে এবং শঙ্খচিল চিৎকার করবে। এই ছিল আমাদের প্যাসেজ। এবার এ দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভটাকে টিক চিহ্ন মারতে হবে। দ্য পোয়েট উইল আস্ক ফর এ টল শিপ হবে, কবি চাইছেন একটা লম্বা জাহাজ। বি দাগে দ্য কালার অফ দ্য ডন উড বি, এবং যে ভোরটা উন্মোচিত হবে তার কালার কেমন হবে, উত্তর হচ্ছে ধূসর, গ্রে, অপশন নাম্বার 2। এবার বি দাগের কথা হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর, কবি কি কি চাইছেন। এখানে দিয়েছে কবি চাইছেন একটা লম্বা জাহাজ চাইছেন, একটা নক্ষত্র চাইছেন, আবার এখানে দিয়েছে একটা বাতাস বহুল দিন চাইছেন, তার সঙ্গে সাদা মেঘ ভেসে বেড়াবে এটা চাইছেন। তো আমরা এতগুলো কথা লিখবো। উত্তর একবার বলে দিচ্ছি। দ্য পোয়েট আস্কস ফর এ টল শিপ, এ স্টার, এ উইন্ডি ডে অ্যান্ড হোয়াইট ক্লাউডস। এবার দুয়ের দাগের কোশ্চেন হচ্ছে হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য সিজ, কবি আবার সমুদ্রে যেতে চাইছেন কেন। আমরা উত্তর বলব কবি সমুদ্রে যেতে চাইছেন কারণ ওনার মধ্যে সমুদ্র ভ্রমণের একটা তৃষ্ণা রয়েছে। আমরা লিখলাম দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য সিজ বিকজ হি হ্যাজ এ থার্স্ট ফর সি ভয়েজ। এবার তিনের দাগেটা আনসিন প্যাসেজ আছে, আমরা আনসিন প্যাসেজটা পড়ছি। হেয়ার ইজ এ স্টোরি অফ এ গার্ল উইথ এ হার্ট অফ গোল্ড, এখানে একটা গল্প রয়েছে একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে যার মনটা অর্থাৎ হৃদয়টা হচ্ছে সোনার। সোনার বলতে সত্যিকারের সোনা দিয়ে তো তৈরি নয়, মানে মনটা খুব বড়, অন্যদের সাহায্যে এগিয়ে আসে। The name of Palak Muchal of Indore is already in the Guinness Book of World Records for raising the maximum amount of fund for children suffering from cardiac ailments. এই পালক মুচল যে মেয়েটা সে কিন্তু ইন্দোরে বাড়ি, তার নামটা অলরেডি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠে গেছে। অ্যাকচুয়ালি গিনেস বুক আছে তোমাদের সবার জানা আছে, যারা ওয়ার্ল্ড রেকর্ড করে, বিশ্ব রেকর্ড করে, তাদের নামটা গিনেস বুকে ওঠে। সো গিনেস বুকে পালক মুচলের নাম উঠে গেছে। কেন উঠেছে না, কারণ সে সর্বোচ্চ পরিমাণে ফান্ড মানে তহবিল একটা গড়ে তুলেছে ওই সমস্ত বাচ্চাদের জন্য যারা কার্ডিয়াক এলমেন্ট অর্থাৎ হৃদরোগে, হৃৎপিণ্ডের রোগে যারা ভুগছে। সে বিগ্যান সিঙ্গিং অ্যাট অ্যান আর্লি এজ, সে খুব কম বয়সে গান গাওয়া শুরু করেছিল। সে বলছিল এক জায়গায়, মাই মাদার সেজ আই বিগ্যান সিঙ্গিং হোয়েন আই ওয়াজ 2.5 years old। সে বলছে আমার মা নাকি বলছিল আমি নাকি গান গাওয়া শুরু করেছিলাম যখন আমার 2.5 বছর বয়স। গ্র্যাজুয়ালি সি বিগ্যান পার্টিসিপেটিং ইন মোর অ্যান্ড মোর সোশ্যাল অ্যাক্টিভিটিজ, তারপরে পরে আস্তে আস্তে সে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে জড়িয়ে পড়ে। হার প্যারেন্টস হ্যাভ বিন সাপোর্টিভ অল দ্য ওয়ে, তার এই পথে তার বাবা মা বরাবরই তাকে সমর্থন করেছেন। পালক রিমেম্বার্স দ্য মোস্ট মেমোরেবল ইভেন্ট অফ হেল্পিং আ 5-year-old বয় লোকেশ। পালকের মনে পড়ে সবচেয়ে একটা উল্লেখযোগ্য ঘটনা যখন সে সাহায্য করতে গেছিল একটা 5 বছরের ছোট বাচ্চা ছেলে লোকেশকে, ছেলেটার নাম লোকেশ। হি হ্যাড এ হোল ইন হিজ হার্ট, তার হৃৎপিণ্ডে নাকি ফুটো ছিল। হোয়েন আই ওয়াজ রিকোয়েস্টেড টু রেজ ফান্ডস থ্রু মাই পারফরমেন্স, যখন আমাকে অনুরোধ করা হয়েছিল আমি গান টান করে পারফরমেন্স করে যেন আমি তহবিল গড়ে তুলি, কিছু পয়সা কালেকশন করে দিই, আই রেডিলি এগ্রিড, আমি সহজে রাজি হয়ে গেছিলাম। দ্য শো ব্রট আ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট, কিন্তু অ্যাকচুয়ালি ওই শোতে মানে যে প্রদর্শনী আমি করেছিলাম তাতে প্রচুর পরিমাণে পয়সা জোগাড়ও হয়ে গেছিলো। বাট ডক্টর দেবী শেট্টি স দ্য নিউজ অন টেলিভিশন, কিন্তু ডক্টর দেবী শেট্টি নাম শুনেছে, ভারতের বিখ্যাত কার্ডিওলজিস্ট মানে হৃৎপিণ্ডের রোগের চিকিৎসক, তিনি একজন দক্ষিণ ভারতে থাকেন। তো ডক্টর দেবী শেট্টি এই খবরটা টেলিভিশনে দেখলেন অ্যান্ড হি অফার্ড ফ্রি অ্যাসিস্ট্যান্স, এবং তিনি বিনা পয়সায় চিকিৎসা করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। সুন চিলড্রেন উইথ হার্ট প্রবলেমস ডিউ পালাক্স অ্যাটেনশন ইমপ্লোরিং হার টু স্ট্যান্ড বাই দেম টু, এই খবর দ্রুত ছড়িয়ে পড়লো এবং সেই সমস্ত বাচ্চারা যাদের হৃৎপিণ্ডে রোগ রয়েছে তারা কিন্তু অনেকে পালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে লাগলো, তাকে অনুরোধ করতে লাগলো তার পাশে দাঁড়ানোর জন্য। অ্যান্ড ইট নেভার ফেল ফ্ল্যাট অন হার, এবং এটা কখনই পালক মুচলকে হতাশ করে দেয়নি বা বিরক্ত করে দেয়নি। ইভেন টুডে সি কন্টিনিউজ পেইং অ্যাটেনশন টু সাচ ডিস্ট্রেসড চিলড্রেন আর্নেস্টলি, এমনকি এখনও পালক মুচল কিন্তু খুব মনোযোগ সহকারে ওই সমস্ত বাচ্চাদের দিকে এগিয়ে যায় বা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অ্যান্ড পারফর্মস ফর দেম, এবং তাদের জন্য সে গান পরিবেশন করে, স্টেজে পারফর্ম করে। বাট পালক ইজ নেভার অ্যাওয়ে ফ্রম বুকস, তার মানে এই নয় যে পালক সারাদিন গান গিয়ে বেড়াচ্ছে, পড়াশোনা করে না, বই থেকে দূরে আছে, তা কিন্তু নয়। আই স্কোর কোয়াইট ওয়েল ইন ক্লাসে আমি ভালোই নাম্বার পাই। অ্যান্ড অফন ফাইন্ড এ র্যাঙ্ক, এবং 1st, 2nd, 3rd, 4th, 5th এরকম র্যাঙ্ক আমার হয়ে যায়, মানে 1 থেকে 5-এর মধ্যে আমার রোল নাম্বার থাকে। সি সেজ, সে বলল, হার ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স, তার প্রিয় বিষয় হচ্ছে অঙ্ক। অ্যান্ড হার ড্রিম ইজ টু বিকাম আ প্লেব্যাক সিঙ্গার টু হেল্প মোর পিপল হু আর নিডি, এবং তার স্বপ্ন হচ্ছে একজন প্লেব্যাক সিঙ্গার হওয়া,
মানে সিনেমাতে ক্যামেরার পিছনে যারা গান করে, যেমন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, এদের মতো প্লেব্যাক সিঙ্গার হওয়া, এবং যাতে আরও বেশি করে লোকেদেরকে সাহায্য করতে পারে যারা সত্যিকারের প্রয়োজনের মধ্যে রয়েছে। ঠিক দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরকে ঠিক ছিল আমরা। পালক স্টার্টেড সিঙ্গিং হোয়েন সি ওয়াজ, যখন তার 2.5 বছর বয়স, 2.5 বছর মানে বিলো 3 ইয়ার্স এজ, যখন 3 বছরের নিচে বয়স তখন সে গান গাওয়া শুরু করেছিল। পালক সিংস টু রেজ ফান্ড ফর, পালক কিন্তু অ্যাকচুয়ালি তহবিল জোগাড় করেছিল, পয়সা জোগাড় করেছিল কাদের জন্য? উত্তর হচ্ছে সি অপশনটা হবে, চিলড্রেন হু আর সাফারিং ফ্রম হার্ট প্রবলেমস, সেই সমস্ত বাচ্চাদের জন্য যাদের হার্টের প্রবলেম আছে। পালকস প্যারেন্টস এনকারেজ হার, পালকের বাবা মা তাকে উৎসাহিত করেন কোন কাজে? এই অপশনটা হবে ইন হার সোশ্যাল অ্যাক্টিভিটিস, তার সমাজ সেবামূলক কাজে। 4 থেকে হোয়েন সেভারেল চিলড্রেন উইথ হার্ট প্রবলেম ড্রিউ পালকস নোটিস, যখন বেশ কিছু বাচ্চা পালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে হার্ট প্রবলেম নিয়ে, তখন পালক কি বিরক্ত হয়ে যায়? মোটেই না। এই অপশনটা হবে পালক নেভার ইগনোর দেয়ার রিকোয়েস্ট, পালক কিন্তু কখনো তাদের অনুরোধকে ফেলে দিতে পারে না। বি দাগে ট্রু ফলস দিয়েছে, টি লিখবো ট্রু, এফ লিখবো ফলস স্টেটমেন্টের জন্য। একের দাগে পালক পারফর্মস ফর ডিস্ট্রেস চিলড্রেন টিল ডেট, পালক কিন্তু এখনও বিপন্ন বাচ্চাদের জন্য সাহায্য করে চলেছে, অবশ্যই ঠিক, ট্রু লিখবো। ডক্টর দেবী শেট্টি ওয়াজ ইমপ্রেসড বাই পালকস লাভ ফর চিলড্রেন সাফারিং ফ্রম হার্ট ডিজিজ, হৃৎপিণ্ডের রোগে ভোগা বাচ্চাদের জন্য পালকের যে দরদ ভালোবাসা, এটাকে দেখে ডক্টর দেবী শেট্টি খুব ইমপ্রেসড হয়েছিলেন, অবশ্যই ঠিক, ট্রু লিখবো আমরা। আর পালক মুচল ইজ এ ডান্সার বাই প্রফেশন, সে পেশায় একজন নাচ মানে ডান্সার, নাচ ফাচ করে, কথাটা ভুল, সে সিঙ্গার একজন, তাই আমরা ফলস লিখবো, এফ লিখলাম। আর 4 থেকে পালকস ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স, তার প্রিয় বিষয় হচ্ছে অঙ্ক, অবশ্যই কথা ঠিক, আমরা 2 লিখবো। এবার এখানে কোশ্চেন দিচ্ছে হোয়াই ইজ পালকস নেম প্লেসড ইন দ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, মানে পালকের নামটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইতে নামটা কেন উঠলো? এটা একদম প্রথম লাইনে বলা আছে, আমি লাইনটা দেখিয়ে দিচ্ছি। এখানে বলা আছে দ্য নেম অফ পালক মুচল অফ ইন্দোর ইজ অলরেডি ইন দ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ফর রেজিং দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফান্ড ফর চিলড্রেন সাফারিং ফর কার্ডিয়াক এলিমেন্টস, পালক মুচলের নাম গিনেস বুকে উঠলো কারণ সে সর্বোচ্চ তহবিল জোগাড় করেছিল ওই সমস্ত বাচ্চাদের জন্য যারা হৃৎপিণ্ডের রোগে ভুগছে। তো আমরা এই বাক্যটাই উত্তরে লিখবো, দ্য নেম অফ পালক মুচল থেকে শুরু করে এলিমেন্টস পর্যন্ত, এই লাইনটা সেখানে আমরা হুবহু তুলে দেবো। আমি একটা সংক্ষেপে লিখলাম, দ্য নেম অফ পালক থেকে শুরু করে ডট মারা আছে, লাইনটা শেষ হবে এলিমেন্টসের কাছে, একদম প্রথম লাইনেই রয়েছে, বাক্যটা দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু হুবহু তুলবে, এরকম এরকম ডট মারবে না। এবারে আমরা গ্রামার পোর্শনে যাব। একের দাগে একটা ন্যারেশন দিয়েছে, আই সেড টু হিম হোয়েন উইল ইউ গো, আমি তাকে জিজ্ঞেস করলাম সে কখন যাবে, তাই উত্তর হবে আই আস্কড হিম হোয়েন হি উড গো। দুইয়ের দাগে হি প্লেসড ইট জেন্টলি, সে ওটাকে রাখলো একদম জেন্টলি মানে ভদ্রভাবে, অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছে জেন্টলি, তাহলে জেন্টলির অ্যাডজেক্টিভ হচ্ছে জেন্টেল, তো আমরা উত্তর লিখবো হি প্লেসড ইট ইন এ জেন্টেল ম্যানার। তিনের দাগে সাম রুলস আর টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার, কিছু নিয়ম আছে যেগুলোকে মানসিকতা দিয়ে বিশ্বাস দিয়ে বিচার করতে হয়, একদম অক্ষরে অক্ষরে পালন করতে নেই। ভয়েস চেঞ্জ করতে বলেছে, প্যাসিভ ভয়েস আছে কিন্তু বাই পোর্শনটা নেই, তা পালন করবে কে? আমরাই। তো আমরা উত্তর লিখব উই আর টু অবজার্ভ সাম রুলস ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার। ছোট ছোট করে লিখেছি, উত্তর একবার বলে দিচ্ছি, উই আর টু অবজার্ভ সাম রুলস ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার। রবিনসন ক্রুসো ইজ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস স্টোরি আই হ্যাভ এভার রেড, কম্পারেটিভ করতে বলেছে, আমরা উত্তরে লিখবো রবিনসন ক্রুসো ইজ মোর অ্যাডভেঞ্চারাস দ্যান এনি আদার স্টোরি আই হ্যাভ এভার রেড। উত্তর একবার বলে দিচ্ছি, রবিনসন ক্রুসো ইজ মোর অ্যাডভেঞ্চারাস দ্যান এনি আদার স্টোরি আই হ্যাভ এভার রেড। 5 দাগে রয়েছে দ্য বয় ফেল্ট সরি বিকজ হি ওয়াজ লেট, ছেলেটা দুঃখিত অনুভব করলো কারণ তার দেরি হয়ে গেছিল, সিম্পল করতে বলেছে, আমরা উত্তর লিখবো দ্য বয় ফেল্ট সরি ফর বিং লেট। দ্য বয় ফেল্ট সরি ফর বিং লেট। এবারে এক্সটিংগুইশ দিয়েছে, ফ্রেজাল ভার্ব করতে বলেছে, এক্সটিংগুইশের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আউট অথবা ব্লো আউট, আমরা পুট আউট লিখলাম। বাকি এখানে দুটো সমার্থক শব্দ আছে, আনসিন থেকে শব্দ খুঁজতে হবে, একটা হচ্ছে কো অপারেটিভ মানে সহযোগিতা মানসিকতা সম্পন্ন, আমরা লিখবো সাপোর্টিভ। আর একটা দিচ্ছে ইলনেস মানে অসুস্থতা, আমরা লিখবো এলিমেন্টস।
এই দুটো শব্দ তোমরা আনসিনে পেয়ে যাবে। এইভাবে মডেল নাম্বার 13তে যে স্কুলটা ছিল সেই স্কুলে আমরা সিন আনসিন গ্রামার সহজে আলোচনা করলাম। তোমরা প্র্যাকটিস করো এবং সহজে মনে রাখার চেষ্টা করো, এবং সাধারণত পরীক্ষায় এরকম প্রশ্নই আসে এবং তোমাদের পরীক্ষায় খুব সাহায্যে কাজে লাগবে এরকম প্রস্তুতি, এবং তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। আমার দিক থেকে এই শুভেচ্ছা থাকলো।